হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ অফ দ্য হুজুগে বং। আগের ভ্লগটা যেহেতু ইংলিশে ছিল, তাই অনেকে বলেছেন যেন আমি এই ভ্লগটা বাংলাতে করি বা এবার থেকে বাংলাতে করি। বেশ, আপনাদের ইচ্ছাই সব। তাই এরপর থেকে আমি চেষ্টা করব ম্যাক্সিমাম কন্টেন্ট বাংলাতে দেওয়ার। চলুন, আজকে আমি আপনাদের একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই। আজকে মহা অষ্টমী। আজকে আমি আর বোন সকাল সকাল বেরিয়ে পড়েছি নর্থ কলকাতার ঠাকুর দেখার উদ্দেশ্যে। প্রথমে আমরা কোন্নগর থেকে ট্রেনে চাপলাম এবং যাচ্ছি বেলুড়ের উদ্দেশ্যে। বেলুড় থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল বেলুড় ফেরিঘাট। সেখান থেকে গঙ্গা পার হয়ে যাব আমরা বাগবাজার ঘাট। বাগবাজার থেকে এক এক করে ঠাকুর দেখা শুরু করব। জানেন, এই প্রথমবার আমি আর আমার বোন একসাথে ঠাকুর দেখতে যাচ্ছি। আলাদাই একটা এক্সাইটমেন্ট হচ্ছে জানেন। সেই ছোটোবেলা থেকে অনেকবার ভেবেছি যে বড় হয়ে একসাথে ঘুরতে যাবো আমি আর বোন, কিন্তু সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। তো এই বছর ফাইনালি আমরা সেই সুযোগটা পাচ্ছি এবং সত্যি কথা বলতে গিয়ে বাড়ি থেকে সে পারমিশন দেওয়া হয়েছে। তাই দুজনেই অত্যন্ত এক্সাইটেড। অনেক কিছু প্ল্যানস আছে, অনেক কিছু খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে, অনেক মজা করার ইচ্ছা আছে। চলুন, কথা বলতে বলতে বালি পৌঁছে গেছি। এরপরে স্টেশন বেলুড়, সেখানে নেমে বাকি কথা বলছি। এক্সট্রিমলি সরি, যেহেতু বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন, তাই আমি ক্যামেরাটা অন করতে পারিনি। একেবারে বেলুড়ে লঞ্চে উঠেই আপনাদের সাথে আবার শেয়ার করা শুরু করলাম। বৃষ্টির সময় গঙ্গা পেরোতে কিন্তু দারুণ লাগে। চারিদিকের আবহাওয়া পরিবেশ এত সুন্দর থাকে এবং গঙ্গায় যে ফুরফুরে হাওয়া, আহা, যেন অমৃত। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম বাগবাজার ঘাটে এবং বাগবাজার ঘাট থেকে কাছেই আমাদের সকলের প্রিয় বাগবাজার বলতেই যার কথা মনে পড়ে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের দিকে এগিয়ে যাচ্ছি। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে না এলে যেন মনেই হয় না পুজো এসছে। সেখানকার মা এতই তার করুণা, এতই তার টান যে প্রতি বছর যেখানেই থাকি একবার না একবার বাগবাজার আসার চেষ্টা করি। সামনে দেখতে পাচ্ছেন আমাদের কলকাতার রানীমা বাগবাজার সার্বজনীনের পূজা মণ্ডপ 2025-এর অপূর্ব সুন্দর একটি পূজা মণ্ডপ, এবং আমি দেখাচ্ছি আপনাদের তার নিখুঁত কাজ এবং প্রবেশদ্বার। ওই যে মাকে দেখা যাচ্ছে, আমরা উঁকি মেরে একটু ভিড়ের মাঝখান দিয়ে দেখলাম। আসলে অষ্টমীর সকাল তো, তাই প্রচণ্ড ভিড় এবং বৃষ্টি মাথায় নিয়ে মানুষজন এক প্রকার ঢল নেমেছেন রাস্তায়। যাই হোক, বছরে তো একবারই আসে বলুন এই দুর্গা পুজো, এবং সারা বছর ধরে বাঙালি অপেক্ষা করে থাকে এই কয়েকটা দিনের জন্য। ওই দেখুন মা দাঁড়িয়ে রয়েছেন চারদিক আলো করে, সঙ্গে তার 4 ছেলে মেয়ে এবং অগণিত ভক্তের ঢল আজকে এসেছে বাগবাজারে মায়ের দর্শন করতে। এবং এখন আরতি হচ্ছে, তাই চারিদিক আরও বেশি সুন্দর লাগছে। ঢাকের আওয়াজ, মায়ের একটি দৈব দৃষ্টি, চারিদিকে এত ভক্তের সমাগম। কথায় আছে যে এখানে অনেক মানুষের সমাগম হয়, সেখানে ঈশ্বর বিরাজ করেন। সত্যি তাই, এত মানুষের সঙ্গে একই দেবীর আরাধনায় আমরা সকলে মত্ত হয়েছি। এটা ভাবলেই যেন ভেতর থেকে একটি আলাদা আধ্যাত্মিক অনুভূতি জাগে। এখানে যেমন মায়ের রূপ, তেমনই তার মণ্ডপ সজ্জা। এখানকার প্রত্যেকটি শিল্পী অত্যন্ত যত্ন সহকারে প্রতি বছর উমাকে ঘরে আনে, তাকে লালন পালন এবং সযত্নে 4 দিন ধুমধাম করে পুজো করে এবং তারপরে আবার যত্ন করে তাকে ফেরত পাঠায়। এই সেই ঢাকি দাদারা, যাদের ঢাকের বাদ্যির আওয়াজে চারিদিক গম গম করছে আজ। এবং যাই বলুন, দুর্গাপুজোর কিন্তু আমেজটাই আসে এই ঢাকের আওয়াজে। এবং এই কাশফুল লাগানো ঢাকগুলো দেখলেই যেন মনে হয় মা দুর্গা স্বয়ং আমাদের সাথে এসে একসঙ্গে ঢাকের বাদ্যি শুনছেন। আপনারা উপভোগ করুন, আমি উপভোগ করি। কী অপূর্ব সুন্দর আমেজ, কী অপূর্ব সুন্দর পরিবেশ, কী অদ্ভুত আধ্যাত্মিকতা চারিদিকে।
মায়ের রূপ যেন আজ ঠিকরে পড়ছে মহা অষ্টমীর সকালে, এবং মায়ের ভোগারতি হচ্ছে এখন। মা দশভুজা স্বয়ং দাঁড়িয়ে তার অগণিত সন্তানদের আশীর্বাদ করছেন, এবং মা ভোজন করছেন, তাই তার ছেলেরা আনন্দে ঢাক বাজাচ্ছে। সব কিছু মিলিয়ে একটি সুন্দর সুন্দর পরিবেশ। চলুন, আমাদেরও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমরা এবার কিছু খেয়ে নিই। এটা কি করেছে? ও মা, কি চমৎকার দেখুন, একদম চকচক করছে, কোন একটা বিস্কুটের অ্যাড। যাই হোক, অতিরিক্ত সুন্দর লাগলো আমার এই পুরো কনসেপ্টটা। চলুন, অনেক খোঁজার পর একটি দোকান পেলাম, বকখালি ফিশ কর্পোরেশন, এবং এখান থেকে আমরা নিলাম পোলাও এবং মাটন কষা। বিশ্বাস করুন, বহুদিন পর মাটন খাচ্ছি, এবং তবুও এত সুন্দর এর টেস্ট, এবং তার সঙ্গে এই গরম গরম বাটার ফ্রাই। আহা, জমে গেছিল লাঞ্চটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই মণ্ডপটি অত্যন্ত গ্রামীণ পরিবেশ ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, এবং গ্রাম বাংলার যে আমাদের পটজ শিল্পী বা পাটের যে কাজ করে যে শিল্পীরা, সেই শিল্প তুলে ধরার চেষ্টা করেছে। এবং পাট এবং পট এই দুইয়ের মিশ্রণে একটি অনবদ্য, একটি অতুলনীয় সুন্দর মণ্ডপ সজ্জা করেছেন এখানকার শিল্পী। এখানে পাটের উপর পটজ শিল্পর সাহায্যে দেবীর বিভিন্ন রূপের বর্ণনা করা হয়েছে, যেমন দশমহাবিদ্যা, দেবী কালিকা এবং ইত্যাদি ইত্যাদি। কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে, এবং সমস্ত পরিবেশটা একটি অদ্ভুত মাটির গন্ধ, অর্থাৎ গ্রাম বাংলার গন্ধ ছড়িয়ে রয়েছে। যাই বলুন, আমার কিন্তু এই পুজোগুলি বেশ ভালো লাগে। বেশ খুব অতিরিক্ত থিমও হবে না, আবার অতিরিক্ত সাবেকিও হবে না, বেশ দুটোর মিশ্রণে একটি অত্যন্ত সুন্দর জিনিস তৈরি হয়ে ওঠে এই হালকা সাবেকি এবং হালকা মডার্নাইজেশনের ছাপে। যাই বলুন, মায়ের মুখে, মায়ের শ্রীমুখ যেন সাবেকিয়ানাতেই সবচেয়ে বেশি ফুটে ওঠে। আপনাদের কি মনে হয়? এবং আপনারা দেখুন, এখানে প্রত্যেক কটা দেওয়াল এবং প্রত্যেক কটা যে চিত্র কি অপূর্বভাবে সাজানো রয়েছে, যেন মনে হচ্ছে কেউ সুন্দর করে ঘর সাজিয়ে রেখেছে। হয়তো আমাদের বাংলাতেই এরকমভাবে কোনো পূজা মণ্ডপ তৈরি করা সম্ভব। আমাদের পরবর্তী গন্তব্যস্থলের যে মূল বিষয়টি ছিল থিমটির, সেটি আমার বেশ মনে লেগেছে, যে আমাদের আত্মবিশ্বাসের অভাবই কুসংস্কারের প্রতি এগিয়ে নিয়ে যায়। এবং এত সুন্দরভাবে পুরো কনসেপ্টটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এখানকার শিল্পীরা, তা থেকে সত্যি তাদের কুর্নিশ জানাতে হয়। সামনেই দেখুন কি সুন্দরভাবে দুটো পাটের আকার দাঁড় করানো হয়েছে, যেন মনে হচ্ছে কেউ আমাদেরকে মাথা নিচু করে স্বাগত জানাচ্ছে এই মণ্ডপে। এবং সামনেই দেখতে পাচ্ছেন প্রবেশপথ, দুই দিকে অত্যন্ত সুন্দর হস্তশিল্প দ্বারা নির্মিত প্রবেশদ্বার, এবং সামনে একটি ত্রিশূল। যেহেতু অন্ধবিশ্বাস নিয়ে কথা বলা হচ্ছে, এখানে শিল্পীরা একটি সুন্দর মজার জিনিস করেছেন, আমি সেটা পরে আপনাদেরকে বলছি। কিন্তু আপনারা দেখুন প্রতিমা, এখানে কিন্তু প্রতিমা একদম অন্যরকম এবং অত্যন্ত নতুনত্ব ধাঁচের। এখানে দেবী মূর্তি প্রতিমার শিবলিঙ্গর আকারের, এবং তার 4 সন্তান কিন্তু শালগ্রাম শিলার আকারের, এবং চারিদিকে একটি অত্যন্ত সুন্দর রঙের খেলায় এখানকার শিল্পীরা কুসংস্কার তথা আমাদের যে অন্ধবিশ্বাস, সেই পুরো বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করেছেন। এখানকার শিল্পীরা যে মজাটি করেছেন,
সামনেই একটি কুয়ো রেখে তার নাম দিয়েছে ইচ্ছে কুয়ো। এবং মজার ব্যাপার হলো প্রচুর মানুষ এখানে এসে পয়সা দিয়ে যাচ্ছে, জানেন? কে জানে তাদের মনের কী ইচ্ছা, হয়তো ১ টাকাকে ১ কোটি করার বা আরও বেশি। এর পরের যে আমাদের গন্তব্যস্থল ছিল সেটা একদম গ্রাম বাংলার। এখানে বাংলা সাহিত্য এবং বাংলা সংস্কৃতির যে বিভিন্ন মানুষ মনীষীরা বিভিন্ন সময়ে জন্মেছেন, তাদের বিভিন্ন যে অবদান, তাদের যে বই, তাদের যে গ্রন্থ, তাদের যে কাব্যগ্রন্থ, সমস্ত কিছু সম্মিলনে একটি সুন্দর বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়েছেন এখানকার শিল্পীরা। এখানে বিভিন্ন রকম চিত্র এবং বিভিন্ন রকম লেখার মাধ্যম দিয়ে আমাদের অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয় কিছু লেখক তথা কবি এবং স্বাধীনতা সংগ্রামীদের ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এখানকার মণ্ডপের প্রবেশদ্বারে বাংলার ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণকে ঝুলিয়ে রাখা হয়েছে। এখানকার মাতৃ প্রতিমা সম্পূর্ণ ডাকের সাজের এবং অত্যন্ত সুন্দরভাবে এখানে অত্যন্ত ছোট জায়গার মধ্যে এটি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ থিম ফুটিয়ে তুলেছেন এখানকার শিল্পীরা। এত ছোট জায়গায় এত ক্রিয়েটিভিটি জানি না বিশ্বের আর অন্য কোনো দেশ বা অন্য কোনো শহরে কখনো সম্ভব হয়েছে কি না, কিন্তু আমি গর্ব করে বলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ শিল্পীরা এই করে মাত করেছে। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই যদি নতুন ভিজিটার হয়ে থাকেন আমার ইউটিউব পেজে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।